বিশ্বকাপে আবারও কাঠগড়ায় ভিএআর। মিশরের বিপক্ষে ম্যাচের 93 মিনিটে ইরানের ডিফেন্ডার খলিল জাদা যখন বল জালে জড়ালেন, গ্যালারিতে তখন বন উল্লাস। কিন্তু পোলিশ রেফারি সাইমন মার্চিনিয়াক ভিএআর দেখে গোলটি বাতিল করতেই স্তব্ধ হয়ে গেল পুরো ইরান। শেষ শটটি শতভাগ নিখুঁত হওয়া সত্ত্বেও কেন বাতিল হলো এই গোল? এর পেছনে রয়েছে ফিফার 11 নম্বর নিয়ম। ফ্রিকিক থেকে আসা বলটি যখন ইরানের একজন খেলোয়াড় হেডে ফ্লিক করেন, ঠিক সেই মুহূর্তে অফসাইড লাইন লক হয়ে যায়। ওই সেকেন্ডে মিশরের ডিফেন্ডাররা সামনে এগিয়ে আসা ইরানের দুই স্ট্রাইকার ক্লিয়ার অফসাইড পজিশনে ছিলেন। নিয়ম অনুযায়ী শুধু অফসাইডে দাঁড়িয়ে থাকা ফাউল নয়, কিন্তু গোলমালটা হলো তারা নিষ্ক্রিয় না থেকে মিশরের ডিফেন্ডারদের বল ক্লিয়ার করতে সরাসরি বাধা দেন এবং বক্সে জটলা তৈরি করেন। ফিফার নিয়ম খুব স্পষ্ট, অফসাইডে থাকা খেলোয়াড় যদি প্রতিপক্ষের ডিফেন্স বা গোলরক্ষকের খেলায় সরাসরি প্রভাব ফেলে তবে পুরো মুভমেন্টই অবৈধ। আর এ কারণে খলিল জাদার শট বৈধ হলেও বিল্ড আপের ওই অফসাইড ইন্টারফারেন্সের কারণেই বৈধ গোলটি বাতিল করতে হয়।